আপনারা কিন্তু এগুলা দাগায় রাখেন, আমি যেগুলা করতেছি। তাহলে ইভেনচুয়ালি সে জানলো জারি মোকদ্দমা হওয়ায় এই জারি মোকদ্দমার একটা নোটিশ তার বাসার সামনে এসে টাঙানো হয়েছে, যার কারণে এই এক্সিকিউশন কেসের খবর পাইয়া সে যেয়া এটাকে বাতিল করার জন্য এই মিস কেস। তাইলে দেখেন প্রশ্নতে গল্প এলোমেলো লেখা, প্রশ্নতে আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নটা এলোমেলো লেখা। গল্প হওয়া উচিত ছিল এই ধারাবাহিকতা, কিন্তু গল্পটা ওরা দিয়ে দিছে এই মিসকেসের গল্প নিয়ে ঢুকাইছে এইখানে, আর এক্সিকিউশনের গল্প নিয়ে আসছে নিচে প্রশ্নতে। এর জন্য আমরা এটাকে ধারাবাহিকভাবে সাজাইলাম। প্রশ্ন বানানোর টেকনিক বুঝছেন, যে আপনাকে কনফিউজ করার জন্য, যে আপনারা এখন ডান পাশে দেখেন আমার সাথে, তাইলে বুঝে যাবেন যে গল্পটা এরকম সাজাইলে আপনি ইজিলি বুঝতেন, কিন্তু তারা করলো কি গল্পটা একটু এলোমেলো করে সাজাইছে। কিরকম সেটা দেখেন। আমি একটা দিয়ে দেই, শেপ দিয়ে দেই এখানে। দেখেন মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। আমি এখন যেই ধারাবাহিকতা পড়তেছি এটা হলো স্বাভাবিক মামলার যে ধারাবাহিকতা ওইটাকে বলে। আর প্রশ্নতে এই ধারাবাহিকতাটা উল্টা করে সাজানো আছে। রহস্যটা দেখেন, এ বি এর বিরুদ্ধে মামলা করেছে, এক্স পার্টি ডিক্রি পেয়েছে, পাইয়া এই ডিক্রিটা বাস্তবায়নের জন্য জারি মোকদ্দমা করেছে। মানি এক্সিকিউশন কেস মানে হলো অর্থ জারি মোকদ্দমা বা জারি মোকদ্দমা। তো জারি মোকদ্দমা করায় এই জারি মোকদ্দমার অ্যাটাচমেন্ট নোটিশ যখন বি এর বাসায় নিয়ে টাঙানো হয়েছে, বি আইসা ওই মামলার খবর পাইছে। এর জন্য অ্যাটাচমেন্ট নোটিশটা আপনারা লাল কালি দিয়ে দাগ দেন, এই যে নোটিশ অফ অ্যাটাচ, বা পাশে এই যে আমি বোল্ড করে দিলাম নোটিশ, নোটিশ অফ। মৌসুমী আপা নড়াচড়া করেন না। এই যে যারা অনলাইনে ক্লাস করেন তাদের হইলে একটা রিস্ক কি, তাদের রিস্ক হইলো তারা অর্ধেক ক্লাসে মনোযোগ দেন, অর্ধেক ক্লাস মনোযোগ দেন না, যার কারণে এটা একটা বিপজ্জনক কাজ হয়ে যায়। অনলাইন ক্লাস করার সময় দরজা বন্ধ করতে হবে, আশেপাশের মানুষজনকে দূরে রাখতে হবে, তখন আপনি এটা ক্লাসের সফলতা পাবেন। তাহলে নোটিশ, নোটিশ অফ অ্যাটাচমেন্টের দাগ দেন লাল কালি দিয়া বাসার বইয়ে। বই আমাদের এই বই না থাকলে সংগ্রহ করে নিবেন। এই নোটিশ অফ অ্যাটাচমেন্ট হইলো এই মামলার ইম্পর্টেন্ট বিষয়। এই মানি এক্সিকিউশন কেসটা যখন ওই বি এর বাসায় যেয়া নোটিশ অফ অ্যাটাচমেন্ট লাগানো হয়েছে, বি তখন এই দুইটা মামলা সম্পর্কে অবগত হয়েছে। এই দুইটা মামলা সম্পর্কে অবগত হইয়া বি 6 সালে আইসা, এই যে এখানে দেখবেন বি 6 সালে এসে মিস কেস করলো, যার নাম মিসেলেনিয়াস কেস, সানি মোকদ্দমা, বিবিধ মোকদ্দমা আর মিসেলেনিয়াস কেস পুরাটা বলা হয় বা মিস কেস। এই একই কোর্টে মজার বিষয় হলো দেখেন তিনটা মামলা হয়েছে, তিনটা মামলাই একই কোর্টেই নাড়াচাড়া করতেছে, একই কোর্টেই নাড়াচাড়া করতেছে, একই কোর্টেই নাড়াচাড়া করতেছে। এর জন্য আপনারা যদি এই প্রশ্নগুলা ভালোভাবে বুঝতে পারেন আপনাদের প্র্যাকটিস লাইফেও কাজে লাগবে, সিভিল মামলা সম্পর্কে আপনাদের ব্যাপক একটা ধারণা ক্লিয়ার হবে। এগুলা কিন্তু বেসিক ফাউন্ডেশন, আপনার ক্লাসের একটা ব্যাপক বেসিক ফাউন্ডেশন তৈরি হবে এই ক্লাসগুলোর মধ্য দিয়ে। আপনি যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে একবার শিখতে পারেন তাহলে এটা আপনার লাইফে কাজে লাগবে। তাইলে প্রশ্নতে গল্প প্রথমে মানি মোকদ্দমার কথা বলছে, পরে মিসকেসের কথা বলছে, পরে এসে এক্সিকিউশনের কথা বলছে। অথচ মামলার ধারাবাহিকতা হচ্ছে প্রথমে মানি স্যুট, পরে মানি এক্সিকিউশন, পরে মিসকেস। আর আপনাকে কনফিউশন করার জন্য এই মিসকেসের গল্পটা প্রশ্নের মধ্যে মাঝখানে ঢুকাই দিছে, যেন আপনি একটা কনফিউশনে পড়ে যান,
ধারাবাহিকতা যেন আপনি না বুঝেন, আপনার এইখানে যেন সময় নষ্ট হয় আর আপনি যেন ফেল করেন। এই হলো প্রশ্নকর্তাদের টেকনিক, আপনাকে কিভাবে দুর্বল করা যায়। আশা করি আপনারা কিছুটা ধারণা পাচ্ছেন, বুঝতে পারতেছেন। এখন আসেন, কি হইলো এখানকার, কোন মামলাটা শেষ হইলো, কোন মামলাটার এগেইনস্টে আমরা হাইকোর্টে যাব, এটা খুঁজে বের করব প্রশ্ন থেকে। এ কন্টেস্টেড দ্য কেস বাই ফাইলিং রিটেন অবজেকশন। রিটেন অবজেকশনে লাল কালি দিয়ে দাগ দেন, কারণ রিটেন অবজেকশন শব্দটা ইম্পর্টেন্ট। রিটেন অবজেকশন এক জিনিস, রিটেন স্টেটমেন্ট আরেক জিনিস। রিটেন অবজেকশন হলো কোনো দরখাস্তের বিরুদ্ধে যদি আপনি আপত্তি দেন, ওটার নাম হলো রিটেন অবজেকশন। আর আরজির বিরুদ্ধে যদি জবাব দেন, ওইটার নাম হলো রিটেন স্টেটমেন্ট। তাহলে এটা লিখে রাখেন,